নমস্কার দর্শক বৃন্দরা, আজকে আমাদের পডকাস্টে আছেন বর্তমানে ভাইরাল ফুচকাওয়ালা দি ওয়ান অ্যান্ড অনলি মশলাদার ফুচকাওয়ালা। নমস্কার নমস্কার। তো দাদা, আজকালকার দিনে আপনি একজন বর্তমান ভাইরাল ফুচকাওয়ালা, দি মশলাদার ফুচকাওয়ালা। তো আপনার ফুচকা আপনি কি ধরনের মশলা দিয়ে থাকেন যদি একটু আমাদের সাথে বলেন। দেখুন, অনেকে এরকম ভাবে যে আমি হয়তো ফুচকায় কিছু অন্যরকম বিশেষ কিছু স্পেশাল মশলা ইউজ করি। তো আসলে সেরকম বিশেষ কোনো মশলার কোনো ব্যাপারই নেই। আসলে আমার নামই মশলা, তাই আমার দোকানের নাম মশলাদার ফুচকা। कौन है ये लोग? আচ্ছা, তাহলে আপনার ভাইরাল হওয়ার পিছনে রহস্যটা কি? দেখুন, ভাইরাল হতে গেলে মেন যে জিনিসটা লাগে, একজন ফুচকাওয়ালার ভাইরাল হতে গেলে মেন জিনিস লাগে হচ্ছে সেটা হচ্ছে নিজের ফুচকার টেস্ট। ফুচকাটার টেস্টটা খুব ভালো হতে হবে। একদম একদম, হ্যাঁ একেবারে। কিন্তু আমার ফুচকার টেস্টটা ভালো না হওয়ায় আমাকে অনেক স্ট্রাগল করে ভাইরাল হতে হয়েছে। কি স্ট্রাগল করেছেন আপনি? সে কি স্ট্রাগল? সেই স্ট্রাগল করেছিলাম বলে আজ যত বড় লোকই হোক না কেন, আমার সামনে সবাই বাটি পেতে দাঁড়ায়, সবাইকে আমি ফুচকা দিই। তো এই যে ব্যাপারটা, স্ট্রাগল আমি জীবনে খুব করেছি। এই সন্ধে হলেই এ পাড়া ও পাড়া সে পাড়া, এই রোড বাড়ি বাড়ি, সেই ফুচকার গাড়ি ঠেলে ঠেলে নিয়ে ঘুরে ঘুরে, কি স্ট্রাগল সত্যি। ঘুরে ঘুরে এইভাবে ফুচকা বিক্রি করা আসলেই খুবই কষ্টসাধ্য। আমার খুব আলসেমি লাগতো, তাই আমি এক জায়গায় দাঁড়িয়ে ফুচকাটা বিক্রি করি। এটা স্ট্রাগল? স্ট্রাগল নয় তো কি বলুন। সেই অতক্ষণ একই জায়গায় বসে ফুচকা বেচে বেচে অকথ্য পরিশ্রমের পর মাত্র হয়তো 100 টাকা ইনকাম হতো। দিনের শেষে ওই 100 টাকা নিয়ে আমি কিভাবে ঢুকবো বাড়ি আমি বুঝতেই পারতাম না, যে সারা দিনের শেষে মাত্র 100 টাকা নিয়ে কি করে কেউ বাড়ি ঢুকতে পারে। সেই জন্য আমি ওই 100 টাকা দিয়ে বিরিয়ানি খেয়ে চলে যেতাম। ভাবুন কতটা স্ট্রাগল করতে হয়েছে। এই আপনার স্ট্রাগল? বিরিয়ানি খেয়ে স্ট্রাগল? স্ট্রাগলের কি আর এখানেই শেষ? বাড়ি ফিরে ফুচকার আলু সেদ্ধ মাখা, টক জল করা, সেগুলোর কথা কি ভুলে গেলেন? ও হ্যাঁ, সত্যিই তো। ওই অকঠ্য পরিশ্রম করে বিরিয়ানি খেয়ে এসে বাড়ি ফিরে ওই যে যে কাজগুলো, আলু সিদ্ধ মাখা, ফুচকার টক জল করা, এইগুলো যে আমার বউকে দিয়ে আমি করিয়ে নিতাম, সে কি কম স্ট্রাগল? আচ্ছা, বুঝলাম আপনার স্ট্রাগল, খুব বুঝেছি। এবার আপনি বলুন তো, আপনি ভাইরাল কি করে হলেন? আসলে খেয়াল করে দেখবেন, বর্তমান দিনে যেভাবে ফুচকার দামটা বেড়েই চলেছে না, মানে ভাবুন, আগে যেখানে 10 টাকায় 40টা ফুচকা পাওয়া যেত, এখন সেখানে 10 টাকায় মাত্র 4টে ফুচকা পাওয়া যাচ্ছে। যে সামনে পুজো আসছে, আমরা বলছি 10 টাকায় আমরা 2টো ফুচকা করে বিক্রি করবো। হ্যাঁ সত্যি, ফুচকার দাম যেভাবে বাড়ছে, মানে আর কদিন পরে তো সোনার থেকে ফুচকার দাম বেশি হয়ে যাবে। তাহলেই ভাবুন কিরম অত্যাচার শুরু করেছে সব ফুচকাওয়ালাগুলো মানুষদের সাথে। তাই আমি জনসাধারণের স্বার্থে ফুচকার সাথে আমি আরো অনেক কিছু ফ্রি দিচ্ছি। বাবা বলেন কি? হ্যাঁ, অনেক কিছু ফ্রি দিচ্ছি। আমি ফুচকার সাথে একটা বাটি, আলু সেদ্ধ মাখা, আনলিমিটেড টক জল, এত কিছু ফ্রিতে দিই। আরে তো এই তো সব ফুচকাওয়ালারাই দেয়। ও সবাই দেয়? তাহলে আপনাদেরই দোষ। ফুচকাওয়ালারা ঠিক দামে নেয়, আপনারা টাকা দিতে চান না। আচ্ছা, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি কোথাও একটা বিশ্বাস করি, মানুষ যে জিনিসটার জন্য, মানে ফুচকার জন্য নিজের পকেট পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে টাকাটা দিয়ে ফুচকা নিচ্ছে, আমাদেরও উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে ফুচকা তাদের খেতে দেওয়া। আর আমি সেটা করিও। বাহ বাহ, খুব ভালো। না মানে অনেকে আছেন তো যারা আর কি এই নাক ঝেড়ে, তারপরে কোথাও একটু চুলকে টুলকে নিয়ে, তারপরে হাতটা না ধুয়ে ওই হাত দিয়ে ফুচকা দেওয়া শুরু করে দেয়। এরকম অনেকেই আছেন। ছি 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 ছি, এমন কেউ করে? আমি অবশ্যই আমার হাত ধুয়ে ফুচকা টক জলের মধ্যে হাত চুলিয়ে। ও ভালো কথা মনে পড়েছে, আপনার জন্য আমি ফুচকা এনেছি, যাই নিয়ে আসি। হ্যাঁ দিচ্ছি।